আলাইকুম বন্ধুরা, সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা কন্টিনিউ অবশ্যই দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা সকালে চা খাওয়া হয়ে গেছে, মানে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই চা খেয়ে নিয়েছি, আর মেয়েরাও খেয়েছে, শুধু বিধুই চা খায়নি। তো ওকে উঠিয়েছিলাম, তো বলছে আমি এখন খাবো না, একটু পরে খাবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকালই ঘরের মধ্যে চলে এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য, যেহেতু সামনে পরব, তার জন্য এখন থেকেই আমি পরবের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। তো এই যে আমি ঘর ঝাড়াটা শুরু করে দিয়েছি। পরিষ্কার করতে করতে এদিকে রান্নাঘরেও চলে এসেছি, কারণ দুই দিকটাই সামলাতে হবে। যদি পুরো দিনটা যদি ঘরের পেছনে লাগিয়ে দিই তো আবার না খেয়ে সবাইকে থাকতে হবে। তো ওই জন্য মানে ওইদিকেও কাজটা করছি একটু একটু করে, আর এদিকে আবার রান্নাঘরেও চলে এসেছি। তো এইদিকে আমি না ভাতটা বসিয়ে দিয়েছিলাম কাজ করার ফাঁকে। যে দেখো আমার ভাতটা হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা ঘর পরিষ্কার করতে করতে আবারও চলে আসলাম। তরকারি বসিয়ে দিয়েছিলাম আগেই। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আজকে হচ্ছে মাছের ঝোল ভাত। তরকারির মধ্যে একটা জিনিস কমন পাবেন, দেখেন মাছের মধ্যে মাছের লেজাটা বেশি আছে। এই যে একটা লেজা, এই যে লেজা হয়ে গেছে। বন্ধুরা তরকারিটা একটু নামিয়ে নিই। তো বন্ধুরা আজকে মাছ করেছি আমি এই যে চাল কুমড়ো দিয়ে, এই যে বোঝা যাচ্ছে। তো আজকে আলু দিয়ে মাছ রান্না করিনি, আজকে শুধু চাল কুমড়ো দিয়ে মাছটা করেছি। আমার ভাত আর তরকারিটা হয়ে গেল। তুমি কি করেছো? তুমি করবা ওটা? হ্যাঁ কি ওটা ব্রাশ করবা তুমি? এখন ব্রাশ করার সময় তোমার? করে নিয়েছো তো, আর কত করবা? হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কি করেছে সারা, সমস্ত ব্রাশকে নিয়ে একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। দোকান বসেছে, কি করবা এখন? আমি তো ঘর পরিষ্কার করছি, তুমি দাঁত পরিষ্কার করবা? দাও তাহলে লাগিয়ে দিই, দাও। হ্যালো এই যে গেলো 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 ওঠো। দেখো দেখো তো ঝাঁটা পড়ে আছে, আমি ঝাড় দিচ্ছি না, পরিষ্কার করছি না। হ্যাঁ আচ্ছা মাসিকে দিচ্ছি, একটু লাগিয়ে দে তুমি। তো সকালে করা হয়ে গেছে, তারপরেও করবে আবার। একটুখানি লাগিয়ে দে, চুল পড়ে আছে না, একটু লাগিয়ে দে। খাবা না কিন্তু, থুতু ফেলে দিবা, ঠিক আছে? আমার দিকে তাকাও। বাই করো তো বন্ধুদেরকে, বাই করো, বাই করো, বাই।
ওখান থেকে নে। এটা তো না, না, এটা এটা দিয়ে নেবে। তো বন্ধুরা এখানে দেখো কত নোংরা পড়েছে ছাদ থেকে। তো এগুলোকে এখন পরিষ্কার করে নেবো ঝেড়ে। এগুলো সব ভিতর জামার র্যাক, এখানে সব ভিতরেই শুধু জামা কাপড়গুলো থাকে, এটা ঝেড়ে পরিষ্কার করে নিই। হ্যাঁ এটা সব ধুলা পড়ে গেছে, কত নোংরা হয়েছে। তো বন্ধুরা আমি এখানে একটু মুসুরি ডাল বসাচ্ছি, পেঁয়াজ লঙ্কা কেটে এর মধ্যে তেল মশলা সব কিছু দিয়ে দিয়েছি একবারে, দিয়ে একটুখানি প্রেশারের মধ্যে সেটি দিয়ে নেব। আর এখানে কতগুলো আম আছে, একদম পাকা আম। এখন তো মানে গরমের সময়, এখন আম সব গাছে গাছে পেকে গেছে, যা গরম পড়েছে। তো দোকানদার একটা আম পচা দিয়ে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে। আর এখানে একটা আম বিথুর জন্য কেটে রেখেছি, বিথু আম খাবে সেজন্য। তো এখানে ডালটা আমার রেডি হয়ে গেল। আমি এবার ডালটাকে বসিয়ে দিব, একটাই সিটি দিব, একটা সিটি দিলে হয়ে যাবে। তো প্রেসারে আমার রেডি হয়ে গেছে ডালটা, এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। আর ওদিকে ঘর পরিষ্কারেরও কাজ চলছে, ওদিকে পরিষ্কারও হচ্ছে, এদিকে আমি টুকটুক করে আবার রান্নাটাও করছি, কারণ দুটোই একসাথে করে নিলে একদম কাজ একবারেই ক্লিয়ার হয়ে যাবে। একবার ঘর পরিষ্কার করবো, আবার একবার এসে রান্না করবো, একটু অসুবিধা হয়ে যাবে। তো আজকে এইভাবেই, এই নিয়মটাই আমি মানে চালু করেছি যে আজকে এইভাবেই রান্নাটাও করবো আর ঘরটাও পরিষ্কার করবো। তো চলেন এটা রান্নাটা হোক, ততক্ষণ আমি আবার ঘরটাও পরিষ্কার করে আসি। বন্ধুরা এদিকে আমি আবার মাংস বসিয়ে দিয়েছি, এদিকে মাংসটা কষানো হচ্ছে, আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে। এই যে আমার ডালটা হয়ে গেছে, দেখি দেখি সারা কেমন করছো। এই ডালটাও রেডি, আমার মাংসটা কষানো হয়েছে, আর কত সুন্দর সাইড থেকে সব তেল ছেড়েছে। এই যে কালারটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ একেবারে, খুব সুন্দর হয়েছে কালারটা। আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, গন্ধটা আসছে ঘর থেকেই, যে হ্যাঁ মাংসর একটা গন্ধ বেরোচ্ছে। যাই হোক সব মিলে অসাধারণ হয়েছে রান্নাটা। কি করছো তুমি? হ্যাঁ আমার মাজা গুসা বাসনের সাথে তুমি কি করছো? নোংরা হবে না? ও চপ, বাপরে।
Hey. বন্ধুরা, ঘরে সমস্ত কাজ হয়ে গেল, ঘরটা পুরোপুরি একেবারে পরিষ্কার করে নিলাম। কত নোংরা ছিল, প্রতিদিন পরিষ্কার করার পরেও এতগুলো নোংরা কোথা থেকে যে আসে মানে কল্পনার বাইরে। তো প্রচণ্ড নোংরা ছিল, পরিষ্কার করে নিলাম। এখন সমস্ত কাজ কমপ্লিট, রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন শুধু আছে কাপড় কাচা। তো এখন কাপড়গুলো কেচে স্নান করবো, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। তো ঠিক আছে। তো বন্ধুরা, এই যে দেখো তোমরা কতগুলো কাপড় আছে। এখন কাপড়গুলো কেচে স্নানটা করে নেব। এই যে বন্ধুরা, আমার ঘর পুরো কমপ্লিট হয়ে গেল পরিষ্কার করা। এই যে সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। জায়গা মতো জিনিসপত্র না থাকে না ভালো। মাত্র স্নানটা কমপ্লিট করে আসলাম। অনেকগুলো কাপড় ছিল, কাচতে অনেকটাই টাইম লেগে গেল। কতগুলো কাপড় কেচে স্নান ধান করে কমপ্লিট করে চলে আসলাম। আর পাশের ঘরে হাজবেন্ডকে আর মেয়েকে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমিও যাব খেতে, অনেকটাই খিদে পেয়ে গেছে। তো চলেন খাওয়া দাওয়াটা করে নিই। তো বন্ধুরা, আমি এখানে চা নিয়ে চলে এসেছি আমাদের সবার জন্য। তেল দিয়ে মুড়ি মাখিয়েছি, আর এই যে মেরি বিস্কিট দিয়ে চা খাবো। আর ওখানে আমার মেয়েটাকে দেখেন একদম বিজি। আর সারাকে দেখেন, সারা কি হয়েছে? চুপচাপ কেন? শান্তশিষ্ট হয়ে গেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, ঘুম হয়ে গেল? উরে বাপরে, আবার ঘুম হয়ে গেছে। চলেন বন্ধুরা, চা খেয়ে নিই সবাই মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে। তো আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।